বাকেরগঞ্জ উপজেলার 10 নং গারুর ইউনিয়নের চর সাহেবপুর একটি গ্রাম। আর এই গ্রামের কয়েক হাজার মানুষের উপজেলা সহ জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক হচ্ছে এই সড়কটি। এই সড়কটি একটি পিচ ঢালাই সড়ক এবং প্রশস্ত সড়ক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ থেকে 7-8 বছর আগে এই সেতুটি একটি পণ্যবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়ে যায়। আর এই অঞ্চলের মানুষের কপালে নেমে আসে দুর্ভোগ। সে দুর্ভোগ আজও কাটেনি। বিগত দিনে তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। প্রায় 6-7 বছরের মতো হয়ে গেছে। তারপর ভোগান্তে এলাকার মানুষজন যাইতে তারপরে জায়গা দিয়ে কয়েকজন বাচ্চাও পড়ে গেছিলো। বাচ্চা তারা মুরব্বী পড়ে একটু পায়ে ব্যথাও পাইছিল। তো এরকমের ভোগান্তি ওইতেই থাকে আর ওইসেও আর এর লোককে সংস্কার করতে কিন্তু কোনো কাজবাজের কোনো নেই। ধরো রোগী এই যেমন ট্রলার দিয়ে পারাপার করা লাগে, ট্রলার বা নৌকো দিয়ে পারাপার করা লাগে। তারপর ওদিক দিয়ে রাস্তা ওদিক দিয়ে অনেক আর কি ভাঙ্গাচুরো, তাও ওদিকেও সামনে বেরিয়ে গেছে, তাও ভাঙ্গাচুরো, ওদিক দিয়েও কোনো চলার মতোই নেই। আমি একদিনে এখানে পড়ে গেছিলাম। আমাদের দাবি যেন এই হাক্কাটা ব্রিজ করে দেয় আমাদের জন্য, সবার জন্য ভালো হবে, বাচ্চাদের জন্য, বুড়ো মুরব্বীর জন্য, সবার জন্য খুব ভালো হবে। একটা বোঝা নিয়ে যাওয়া যায় না, আসা যায় না, অনেক কষ্ট হয়। আমরা তো এই যে একটু বাকেরগঞ্জে গেলে গাড়ি পাই না, এই রোডে হাঁটতে হাঁটতে যাওয়া লাগে। আমার ছেলেও একদিন পড়ে গেছে, ছোট বাচ্চা, এই নিয়ে অনেক কিছু সমস্যা হতেছে আমাদের। আসলে এই 8 বছর এখন এটা দূরত্ব মানে অনেকবারই বলা হয়েছে যে এটা দূরত্ব মানে নির্মাণের জন্য, কিন্তু এটা নির্মাণ করতেছে না সরকার। কি জন্য করে না আমি এটি আসলে বুঝি না। এখানে অনেক ছাত্র স্কুলে যায়, কলেজে যায়, তারপরে বুড়ো লোক তারা পারাপার করতে পারে না। রোডে যদি ব্রিজ না থাকে, এটা একটা পিচ ঢালাই রোড এবং পরিষদ 10 নং গারু ইউনিয়ন পরিষদের সাথে এই রোডটা সংযোগ। খেয়াঘাট হেলেন সাহেব বড় ব্রিজের গোড়া থেকে 10 নং গারু ইউনিয়ন খয়রাবাদ পরিষদের সাথে এই ব্রিজটা সংযোগ, এখন এই রোডটা সংযোগ। এখন এইখানে যদি একটা হাক্কা 8 বছর ধরে থাকে, তাহলে এখানে মানুষের কত দূর ভোগান্তি হইতে পারে এটা তো সবারই বোঝা উচিত আমি মনে করি। তা এখানে এই ছেলে মানে মেয়ে ছেলেরা, ছোট বাচ্চারা পারাপার হইতে পারতেছে না, ঠিকমতো একটা হাক্কা পর্যন্ত দিতে আসে না, মানে পরিষদ থেকেও দিতেছে না, উপজেলা থেকে তো দূরের কথা। তা এখন এইখানে আমার জোর দাবি এলাকাবাসীর পক্ষ থেকে যে যাতে খুব দ্রুত এই ব্রিজটার কাজের উদ্যোগ নেওয়া হয়। এটা আমার উপজেলা নির্বাহী অফিসারের কাছে খুব মানে দ্রুত এই কাজটার উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। পথ নাই, এই পথ দিয়ে চলাচল করতে হয়। তারপরে এই ব্রিজটা দিয়েও অনেক ছেলেপেলের নিচে পড়ে গেছে, একজনের দাঁত ভেঙে গেছে একটা, আর একজনের হাতে ব্যথা পাইছে, আর একজনের ঠোঁট কাটতে গেছে। এরকম বেশ কয়েকবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অনেক সময় বোঝা বেরিয়ে নিয়ে মানুষ আসে, যেমন ওই বাজারঘাট নিয়ে আসে, এগুলো পারাপার করতে পারে না, খুব কষ্ট হয়, একটা মালামাল আনা যায় না, বহুত ভোগান্তি পোহাইতে হয়। এই আমার অনুরোধ যাতে এই ব্রিজটার কাজ দ্রুত ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদের কাছে আমার আবেদন। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ, রোগী এবং শিশু, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, নারী বৃদ্ধ সবাই কিন্তু এই ভয়াবহ অবস্থা দিয়ে পারাপার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। ইতিমধ্যে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে যে এখান থেকে পরে বেশ কয়েকজন আহত হয়েছে। পুরনো যে ভাঙা সেতুটি নিচে রয়েছে তাতে রয়েছে বিভিন্ন রকমের রড, লোহার অ্যাঙ্গেল, যেখানে পড়ে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এলাকাবাসীর দাবি এই সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করে তাদের এই দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা তাদের। এস এম পলাশ, বাকেরগঞ্জ।